14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খোকসা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত শনিবার সকাল 10:30 এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোকসা সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আহ্বায়ক 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানের আহ্বায়ক খোকসা সরকারি কলেজ। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, আসামা শরাফত আলী, জনাব ওয়াজেদ আলী, হায়দার আলী। বিশেষ বক্তা হিসাবে ছিলেন আসিফ সালাউদ্দিন শোভন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নাহিদুল ইসলাম রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নাহিদুল ইসলাম রাজু। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমি ধর্মস্য তদাত্তনম। তার স্মৃতি বিজড়িত সবুজ অরণ্যের এক শান্তিনিকেতন খোকসা সরকারি কলেজ, যা শিক্ষিত জনগোষ্ঠী গড়ার জন্য এক ঝাঁক তরুণ বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে জনাব আসিফ সালাউদ্দিন। এই কলেজের হায়দার সাহেব বলেছেন এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, তবে আমাদের এই সমস্ত জাতীয় দিবসে এইগুলো না আনাই ভালো। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গেস্টাপো বাহিনী, হিটলারের নাৎসি বাহিনী এবং মুসলিমের বাহিনী যারা যুদ্ধ অপরাধ করেছিল, তখনই একটা কমিশন গঠন করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে একটা তালিকা করে এখনো পর্যন্ত 2-1 জনকে মাঝে মাঝে দেখা যায় যুদ্ধ অপরাধী হিসাবে তাদেরকে বিচার করা হয়। আমাদেরও যুদ্ধ পরবর্তী সময়ে যে সরকার এসেছিল, সেই সরকার যদি তখন এই যুদ্ধ সম্পর্কে একটি নির্মোহ ইতিহাস রচনা করতে পারত, কমিউনিস্ট পার্টির একটা অংশ তাদের যদি একটা তালিকা তৈরি করা হতো, তাহলে আজকে এবং যারা শহীদ হয়েছে তাদেরও যদি একটা তালিকা করা হতো, তাহলে আজকের দিনে এই বিতর্ক হতো না। এই ব্যর্থতা তদানীন্তন সরকারের। তাই এই বিষয়ে অনেক বিতর্ক আছে, এই বিতর্কে আমরা যাব না। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করাই আমাদের লক্ষ্য। বিতর্কতা এখানে আসাটা সমীচীন হবে না। শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনির চৌধুরী, জিসিতে রশিদুল হাসান, আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, মহিলা সাংবাদিক সেলিনা হোসেন, সুরকার আলতাফ মাহমুদ এবং বিভিন্ন পেশার শ্রেষ্ঠতম সন্তানদের ধরে ধরে 14 তারিখ থেকে 14-15 তারিখে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এক সময়ে এত শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করা পৃথিবীর ইতিহাসে নাই। যদিও এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের 25 মার্চ রাত্রি থেকে, ওনারাও ওনাদের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং সম্মান। যুদ্ধে পরাজিত হচ্ছি, যুদ্ধে টিকে থাকা আমাদের আর
কোনো সম্ভাবনা নাই, ঠিক সেই সময়ই তারা এই নীল নকশা তৈরি করে এই জাতিকে মেধাশূন্য করতে, এই জাতিকে সাংস্কৃতিকভাবে পঙ্গু করতে তারা মাঠে নেমে যায় এবং তারা তালিকা করে তৈরি করে বুদ্ধিজীবীদের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পেশাগত ক্ষেত্রে যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তি আছে যারা দেশের সংবাদপত্র, শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার মতো সেই সমস্ত ব্যক্তিদের হত্যা করে। তাই মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো আজকের এই দিনের আবেদনটা কি? আজকের এই দিনের আবেদন হলো ওনারা খোসার কৃতি সন্তান, যোগ্য, দক্ষ এবং শিক্ষিত, বিশেষ করে এই ঐতিহ্যবাহী খোসা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসটি 1971 সালে পর থেকে পালিত হয়ে আসছে। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রির থেকে এই দেশের বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গকে হত্যাকাণ্ড শুরু হয়। তারই ধারাবাহিকতা দীর্ঘ 9 মাস যুদ্ধের শেষ পর্যায়ে এসে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই স্বাধীনতাকামী মানুষদের দমন করতে ব্যর্থ হলো, তখন বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা শুরু করে দিল। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। কথা না বললে না গেলে সেইটুকু শুধু বলবো। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের সংজ্ঞায় বলা হয়েছে যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধকালের সময়ে যারা নির্বিচারে হত্যার শিকার হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এবং নিখোঁজ হয়েছিলেন, তাই মূলত শহীদ। আর বুদ্ধিজীবী বলতে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলাকৌশলী, শিল্পী, সাহিত্যিক, নাট্যশিল্পী, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ, এই শ্রেণীকেই মূলত বোঝানো হয়েছে। 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী যখন নির্মমভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, জেনোসাইড করেছে, গণহত্যা করেছে, সেই সময় নিশ্চিত বিজয় তারা বুঝতে পেরে তদানীন্তন পাকিস্তানের গভর্নরের রাজনৈতিক উপদেষ্টা রাও ফরমান আলীকে একটা নির্দেশ করেন বুদ্ধিজীবীর তালিকা তৈরি করতে। এদেশের দোসরেরা একটি তালিকা তৈরি করে তাদের হাতে তুলে দেয় 1971 সালের 12 ডিসেম্বর। উপস্থিতি, স্বাধীনতায় বাঁচা যায় না, কিন্তু ভারতীয় উপমহাদেশে ছোট্ট এই বঙ্গভূমি আর কতবার রক্তাক্ত হবে
আর কতবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে, সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরও আর কত জীবন দিলে আমাদের স্বাধীনতা স্থায়ী হবে, আমাদের আর স্বাধীনতা যুদ্ধ করা লাগবে না, এই প্রশ্ন এখন দেখা দিয়েছে। এই কলেজ সম্পর্কে সঞ্চালক সাহেব বলেছেন, এবং কলেজ যখন গেজেটভুক্ত হয় অবশ্যই জনাব মোহাম্মদ আলাউদ্দিন খানকে প্রথম সংবাদটা দেওয়া উচিত ছিল, কিন্তু কেউ কলেজের পক্ষ থেকে তার এই সংবাদটা দিই। মাছের ঘাটে আমার সাথে দেখা, ভাই মনে আছে কিনা জানি না, আমি বলছিলাম যে ভাই আমাদের কলেজ গেজেটভুক্ত হয়েছে। ভাই শুনে হাসলেন, খুশি হলেন, হয়তো অনেক স্মৃতি তার মনে পড়ল। তো আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয় নাই। এটা আমাদের রাজনৈতিক পরিস্থিতি, নোংরা রাজনীতির একটি অবস্থা। আমরা যথাযথ ব্যক্তিকে সম্মান করতে জানি না, পারি না। করতে দেখেছি, ওমা তুমি কাঁদছো কেন? মনি তোর ভাইকে হারিয়ে গেছে, 3 মাস দেখা নেই। ভাই আমার নিরুদ্দেশ, সাথীদের নিয়ে থানা আক্রমণ করে যখন 3 মাস পরে নিজ ভূমিতে ফিরে এসেছেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সামনে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি, আর তাদের স্মরণ করছি যাদের আত্মত্যাগে গোটা বাংলাদেশ 9 মাস পরে স্বাধীনতা লাভ করেছে, স্বাধীন হয়েছে, স্লোগান দিয়েছে, বাংলার আকাশ বাতাসে কম্পিত করেছে। সেই বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানকে আমি স্যালুট জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। মুক্তিযোদ্ধাদের অবদান আমরা রাস্তাঘাট পথে ঘাটে ভুলুণ্ঠিত করে চলেছি। সামান্য কয়টা লাশ, 1,500 থেকে 2,000 লাশে যদি এত গন্ধ, এত বারুদের গন্ধ নিয়ে আমরা এত আনন্দিত পুলকিত অথবা এত চিৎকার করতে পারি, 30 লক্ষ শহীদের রক্ত যেখানে নদী দিয়ে যখন তাকিয়ে দেখেছি লাশ ভেসে আসছে, পানিগুলো লাল টক টক করছে, সে অবস্থা যদি আমরা কেউ চোখে দেখতাম। আমি ছোটবেলায় 2টা লাশ ভেসে দেখেছি, লাশ ভেসে দেখেছি, কেননা গড়াই নদী ছিল পদ্মার শাখা নদী, পদ্মা গড়াই হয়ে বহু লাশ এই নদী দিয়ে ভেসে এসেছে মাঝে মাঝে। যে খোকসাতে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আলাউদ্দিন সাহেব, তো চাচার নাম আমি বহু শুনেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কলেজে তাকে আমরা যথাযথ সম্মান আজ পর্যন্ত দিতে পারিনি। অথচ আমরা জেনেছি যে এই কলেজের প্রতিষ্ঠার সাথে সবচেয়ে অগ্রণী ভূমিকা যার তিনি আলাউদ্দিন খান সাহেব। তো এটা আমাদের কলেজের ব্যর্থতা যে আমরা তাকে হয়তো বা সেই সম্মান দিতে পারিনি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। তো আজকে আমরা তাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে গর্ববোধ করছি। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ। আসলে 14ই ডিসেম্বর আমরা জানি, 16ই ডিসেম্বর ছিল আমাদের মুক্তির দিন, বিজয় দিবস। পাকিস্তানি সেদিন হালদার বাহিনী তারা বুঝতে পেরেছিল যে বাঙালি জাতির কাছে আমরা পরাজয় বরণ করবো। তারাই আজ করতে পেরেই 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তারা আমাদের বাংলাদেশের যত নামি দামি বুদ্ধিজীবী ছিল তাদেরকে চোখ বেঁধে রাতের অন্ধকারে তারা হত্যা করেছিল রায়েরবাগের বদ্ধভূমি সহ মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সকল বিভিন্ন স্থানে। 1971 সালে বাংলাদেশ যখন বিজয় উৎসব পালন করবে তার প্রাক্কালে জাতির এই সূর্য সন্তানদের এদেশীয় কিছু দোসর এবং পাকিস্তানি বাহিনীর যোগ সাজসে তাদেরকে এই জাতিকে মেধাশূন্য করার জন্য তাদেরকে ডেকে ডেকে ধরে নিয়ে যে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা স্বরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিজয় অর্জন করে
তার আগ থেকেই পাকিস্তান হানাদার বাহিনী। যাই হোক, আমি শুধু এইটুকুই বলবো আজকে যে যাদের কারণে, যাদের এই মহান আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা লাভ করেছি, যাদের কারণে আমরা এই এক স্বাধীন ভূখণ্ড অর্জন করেছি, এক স্বাধীন পতাকা লাভ করেছি, আমরা যেন সেই স্বাধীনতার মর্যাদা, তাদের সেই মহান আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশের স্বাধীনতাকে, সেই দেশের সার্বভৌমত্বকে আমরা যেন রক্ষা করতে পারি।